আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা যাকে এতক্ষণ পর্যন্ত রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তোমরা যার মাবুদ বলেছো, প্রশংসা যার করেছো, যাকে তোমরা আহাদুন সামাদুন কইছো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছো, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান ওয়া আহাদ কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই সামাদ, আমি সেই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি বেনজির, আমি বেমিসাল। যেরকম আল্লাহু আকবার। হাসরবাসী মানুষগুলা আল্লাহকে পায়ে খুশি হয়ে যাবে। এইবার আল্লাহ পাক বলবেন, নেও এইবার আমাকে তোমরা সাজদা করো। আল্লাহ পাক তার কুদরতি কদম মোবারক বের করে দিবেন। এই কদম দেখা মাত্রই একদল মানুষ তারা সাজদায় পড়ে যাবে, দুই দল হয়ে যাবে। এইবার ইমানদার দুই দল হয়ে যাবে, একদল আল্লাহর কদমে সাজদায় পড়ে যাবে, কিন্তু আর একদল সাজদা দিতে পারবে না রে ভাই, পারবে না। শত চেষ্টা করে সিজদা দিতে পারবে না। আল্লাহ বলেন, ইযা কিলা লাহুরকাউ লা ইয়ারকাউন, রুকু করো কিন্তু ওরা রুকু করতে পারবে না, সিজদা করো কিন্তু ওরা সিজদা দিতে পারবে না। পিঠ তার বাঁকা হয় না, কোমর তার বাঁকা হয় না, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়, চোখের সামনে দেখে বন্ধু আল্লাহকে সাজদা দেয়, চোখের সামনে দেখে প্রতিবেশী আল্লাহকে সাজদা দেয়, চোখের সামনে দেখে প্রতিবেশী পাশের দোকানদার আল্লাহকে সাজদা দেয়, কিন্তু সে সাজদা দিতে চায়, দিতে পারে না, দিতে পারে না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে যাবে, হাড়টা বাঁকা হয় না, হাড় তার বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আবার যদি চেষ্টা করে পিছন দিক দিয়ে উপর হইয়া কইরা যায়, শত চেষ্টা কইরো সামনে বাঁকা হইতে পারে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা কি ব্যাপার, তোরা কেন সিজদা দিতে পারো না? কয়, মালিক পিঠ বাঁকা হয় না, আমাদের পিঠ বাঁকা হয় না, আমাদের পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক তখন বলবে, কেন, কি জন্য? কই, জানি না। আল্লাহ কইবে, এতে কি তোমাদের কষ্ট হয় নাকি? কয়, হয় মালিক, কষ্ট হয়। বন্ধু তোমার সাজদা দেয় কিন্তু আমরা পারি না, প্রতিবেশী তোমাকে সাজদা দেয়, পারি না, এজন্য কষ্ট হয়। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আজকে তোমরা আমাকে সিজদা দিতে পারো না রে, দুনিয়াতে তোমরা আমারে সিজদা দিছিলানি, দুনিয়াতে আমার কদমে পিঠ বাঁকা করছিলানি, দুনিয়াতে আমার সামনে রুকু করছিলানি। আজকে দুনিয়াতে যারা পিঠ বাঁকা করছিল, আজকে হাসরের মাঠে তাদেরই শুধু পিঠ বাঁকা হবে। এ আল্লাহর গোলাম, দুনিয়াতে যারা নামাজ পড়েছে, আল্লাহর বিধান মানছে, পিঠ বাঁকা কইরা রুকু করেছে, সিজদা করেছে, হাসরের মাঠে তারাই শুধু আল্লাহকে দেখে সিজদা দিতে পারবে, আল্লাহকে দেখে রুকু করতে পারবে, কিন্তু আর কেউ পারবে না। বেনামাজি আল্লাহকে দেখে পিঠ বাঁকা তার হবে না। আল্লাহ পাক জানায় দিবে সাফ সাফ, দুনিয়াতে যার পিঠ বাঁকা হয়েছে, হাসরের মাঠেও তার পিঠ বাঁকা হবে। বলবে, মালিক সহ্য হয় না, আর পারি না, পারি না। সবাই দিতে পারে কিন্তু আমি কেন পারি না? আল্লাহ কইব, বান্দারে কষ্ট হয় বুঝি, তোর কষ্ট হয় বলে আমার কষ্ট হয়, আমার অন্তরে বড় ব্যথা। আল্লাহ কইব, বান্দা আজকে সিজদা দিতে না পাইরে তোমার যেমন কলিজায় ব্যথা লাগে, দুনিয়াতে তুই যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া, এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের ছিল না, এই ডাকটা কিন্তু আমি আল্লাহ তোরে ডাকছিলাম, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। ওই দিন তুই যখন আমার ডাক শোনার পরেও মসজিদে আইতি না, মসজিদের পাশ দিয়ে তুই চলে যাইতি, অথচ মসজিদে ঢুকতি না। চোখের সামনেই তুই দেখতি তোর বন্ধু মসজিদে ঢুকল, চোখের সামনেই দেখলি তুই প্রতিবেশী মসজিদের ভিতরে ঢুকল, অথচ তুই ঢুকলি না। মসজিদের পাশ দিয়ে তুই হেঁটে হেঁটে চলে গেলি। ওই দিন তোর চলে যাওয়াতেই কেউ আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা,
কারণ মানুষ মানুষ, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই, আরশ কুরসি বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, এমনকি জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাইছি। সুবহানাল্লাহ। মানুষ আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া আমি মানুষ বানাইছি। এত মায়া করে তোমার বানাইছি রে বান্দা, এত আদর করে তোরে বানাইছি, কারণ তোর চেহারার মধ্যে দামি কপাল। এই কপাল দিয়ে তুই আমার কদমে সেজদা দিবি। এই কপাল অন্য কারো হাতে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। কিন্তু তোরে যখন দেখতাম তুই মসজিদের পার দিয়ে চলে যাইতি, আজান হয়েছে তুই নামাজ পড়তি না, তখন তোর এই চলে যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। যারে যত বেশি মায়া হয় তার পক্ষ থেকে কষ্টটাও তত কঠিন হয়। মানুষ সকল সৃষ্টিজীবীর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এজন্য আল্লাহ বলে, বান্দা আজকে তুই আমারে সেজদা দিতে পারো না, এজন্য তোর কষ্ট। দুনিয়াতে যখন তুই সেজদা না দিয়ে চলে যাইতি, তখন তোর আচরণ দেখতেও আমি আল্লাহ কষ্ট পাইছি। এজন্য তোরে বানাই নাই, চলে যাইতি চলে যাইতি, তারপর আমি আল্লাহ তোরে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোরে কে বুলায় দিল? আমি রব্বে করিম, আমি দয়ালু মাবুদ থেকে তোরে কে বুলায় দিল? কে তোরে বুলায় দিল? কোন জিনিসে তোরে আমার থেকে দূরে সরায় নিল? আমি আল্লাহ তোরে মায়ের পেটে থাকতেই নিজে খাওয়াইলাম। মায়ের পেট থেকে তুই দুনিয়াতে আসার আগেই তোর রিজিকের ব্যবস্থা করলাম মায়ের বুকে। মানুষ দুনিয়ায় আসার আগে তার রিজিক আল্লাহ আগে ফাটায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান দুনিয়াতে কোনো আসে না, অথচ মার বুকে তার দুধ রেডি। আর আস্তে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? জিকির করব কার? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस लम्हे कोई फضل इलाही, हर वक्त दौरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। ঘরেও তুমি আল্লাহু আকবার কও, দোকানেও তুমি আল্লাহু আকবার কও। আল্লাহকে বুঝাও, আল্লাহ আমার ঘর ছোট তুমি বড়। দোকানে গিয়ে আল্লাহু আকবার কও, আল্লাহ আমার দোকান ছোট তুমি বড়। অফিসে বইসা আল্লাহু আকবার কও, আল্লাহ আমার অফিসের কাম ছোট তুমি আল্লাহ বড়। এই কথা যেই মানুষ যত বেশি বেশি আল্লাহকে বড় বলবে, আল্লাহ মানুষের মাঝে তাকে তত বড় বানায় দিবে। আল্লাহকে যে যত বেশি বড় কয়, আল্লাহ তারে তত বড় বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন না, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কইবে, বান্দা তোর কষ্ট হয়, বান্দারে তোরে আমি কম আদর করে বানাইছি না, এত আদর করে তোরে বানাইছি। আর তুই যখন আমার হুকুম মানতি না, আমার গোলামি করতি না, অথচ দেখ আমি তোরে মার পেটে খাওয়াইলাম, আমি তুই দুনিয়া আসার আগে তোর খানা রেডি রাখলাম, তোরে বানাইলামও খাওয়াইলামও সবকিছু করলাম।
একটা গাবি বা একটা কুকুর, বাড়ির কুকুরকে মালিক শুধু একটু ফ্যান দেয়, বাতের ফেনা দেয়, বাতের মার দেয়, এতে করে কুকুর মালিকের ভক্ত হয়ে যায়। কিন্তু মালিক কুকুরে বানাইছে না, শুধু একটু থাকার জায়গা আর একটু খাওয়া দেয়। খাওয়াটাও কি? বাতের মার। খাওয়া কি? জুটা। এতটুকু জুটা খাইয়া মালিকের মার খাইয়াও কোনোদিন কুকুর মালিকের নিমক হারামি করে না। সারা রাত মালিককে পাহারা দেয়, সারা রাত পাহারা দেয়, রাতে ঘুমায় না, আর বলে মালিক তুমি নিরাপদে ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চোর এসে গেলে পরে ধাক্কা দিয়ে দরজায় ধাক্কা দেওয়া শুরু করি। মানুষ মালিককে বোঝায় একটু আপনি উঠেন, আমি একা পারবো না, মালিককে তুলেন। এতটাও কুকুরে করে মারে। যখন মালিকে মারে তখন মাইর খেয়ে একটু দূরে গিয়ে আবার লেজ নাড়ায় নাড়ায় চলে আসে, এসে বোঝায় মালিক তুমি আমারে যতই মারো আমি তোমারে ছাড়া আর কোথাও যাবো না। মালিকে মারে, পুরো মালিকের পিছ ছাড়ে না। এতটা আমার বাইরা এই কুকুর মালিকের ভক্ত হয়, বিন্দু পরিমাণ নিমক হারামি করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি শুধু তোরে খাওয়াইতেছি আর ফালতেছি তা না, বরং আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। এরপরে এত বড় নিমক হারাম, এত বড় নিমক হারাম তুই কেমনে হইলি? বন্ধুর সাথে আড্ডায় পরে, বন্ধুর সাথে গল্প করে তোর নামাজের টাইম চলে গেল, তুই মসজিদের ভিতরে ঢুকলি না। বন্ধুকে তুই বড় মনে করলি, আমি আল্লাহকে ছোট মনে করলি। এ বান্দা দোকানের কামের ভিতরে তুই ব্যস্ত থাকলি, দোকানের কামরে তুই বড় মনে করলি, আমি আল্লাহকে ছোট মনে করলি। অথচ বারবার তোর কানে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সব ছোট, সব ছোট। এরপরও তুই আসলি না। আমি আল্লাহ তোরে পিছন থেকে বারবার ডাকলাম, বান্দা কই যাস, কই যাস? আমি আল্লাহরে তুইয়া, আমি আল্লাহরে তুইয়া, তুই কই যাস? আমি না তোর ওই মালিক যেই মালিক তোরে মার পেটে খাওয়াইছি, আমি আল্লাহ না তোর ওই মালিক যেই মালিক তুই দুনিয়ায় আসার আগে তোর খানা ব্যবস্থা করেছি, আবার সেই খানাটা তোর জন্য কেমন উপযুক্ত বানাইলাম। আমি জানতাম তোর দাঁত নাই, শক্ত খাবার দুনিয়া আসলে পরে তুই খাইতে পারবি না, এজন্য লিকুইড খাবার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ জানতাম তুই বেশি ঠান্ডা খাইতে পারবি না, আমি এও জানতাম তুই বেশি গরমও পারবি না, এজন্য তোর মায়ের বুকে এমন এক তরল খাবার দুধ আমি ব্যবস্থা করছি, যেই দুধ ঠান্ডাও না গরমও না। মালিক ডাক দিয়া বারবার আল্লাহ পাক কই তুই দুধলি না, অথচ এই নামাজ আল্লাহ পাক কেমনে দিছে রে ভাই? এই তো রজব মাস, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায় দিছে, রোজার খবর জানায় দিছে, হজের খবর জানায় দিছে, কিন্তু নামাজ দিতে আল্লাহ আমার আপনার নবীরে, আল্লাহ তার বন্ধুরে তার দরবারে মেহমান বানাইয়া, সফর করাইয়া তার দরবারে নিয়া নিজের হাতে তার বন্ধুরে নামাজ বুঝাইয়া দিছি। সুবহানাল্লাহ। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এ আল্লাহর গোলাম, যে এলাকার যে মসজিদ, এই মসজিদ কিয়ামতের ময়দানে এলাকার মানুষের উপরে মামলা দিব, মামলা। মসজিদ কিন্তু বাদী হয়ে যাবে। মসজিদে বলবে আল্লাহ আমি তার এলাকার মসজিদ, আমার হক আদায় করে নাই, আমি মসজিদের ভিতরে তারে কোনোদিন দেখি নাই, আল্লাহ ফাসুক তো তার ডাকা হইতো, সে মসজিদে আইতো না, এই মসজিদের হক আদায় হয় না। পাকিস্তানের একটা তাবলীগের জামাত তারা এরকম কারগুজারি পেশ করছে, এমন একটা এলাকায় গেছে, যায় দেখে একটা এলাকার মধ্যে একটা মসজিদ, মসজিদের আশেপাশে কোনো মানুষজন কেউ নাই, এই মসজিদেই তারা যায় অবস্থান করে। দূর থেকে মানুষে এসে কয় হুজুর আপনারা এই মসজিদে কেউ থাকেন না, কারণ এই মসজিদের ভিতরে রাতের অন্ধকারে জিন্নাতের কান্না শোনা যায়, কান্না রোল পড়ে যায় মসজিদের ভিতর থেকে। এজন্য এলাকার মানুষ সব মসজিদ থেকে দূরে বাড়িঘর সরায় নিছে। দাওয়াত তাবলীগের সাথীরা
আমি হিসেবে কয় তাহলে আজকে রাতে এই মসজিদেই থাকবো, একটু বোঝা দরকার কান্না করে কারা, কেন এই মসজিদে কান্না হয়। এখানেই তারা রাত কাটে। এইবার সিদ্ধান্ত নিয়ে নিল, ভাইরা বন্ধুরা, রাত 12টা বাজবে, এর আগে আমি সব নামাজ পড়ে সবাই নিয়া অজু কইরা তারা নামাজ পড়া মুসল্লায় বৈশা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদে আমরা অবস্থান নিয়েছি, হেফাজত করার মালিক তুমি। 12টা যখন বেজে যায় তখন সাথীরা তাকায় দেখে তারা তো লাইট বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করে, লাইট বন্ধ করে তারা আল্লাহ তাআলার জিকির করে, কেউ বা তাসবিহ টিপে। হঠাৎ করে তাদের কানে বাজলো, একজন শিশু বাচ্চার কান্নার আওয়াজ। একটা শিশু যেমন ফুফয়ে ফুফয়ে কান্দে গো, এইভাবে ফুফয়ে ফুফয়ে একটা কান্না শুরু হলো। একটু পরে তারা দেখে আবার 2 জনের কান্না, একটু পরে দেখে আবার 3 জনের কান্না। এইবার সাথীরা আমির সাহেবকে এইভাবে জড়ায় ধরলো, এইভাবে জড়ায় ধরে তারা ভয় পেতে লাগলো। আমির সাহেব একটু ফলো করে কোন দিক থেকে কান্নাটা বের হয়, কোন দিক থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ডাইনে তাকায় কান লাগায় দেখে ডান দিক থেকে, বাম দিকে যখন কান লাগায় দেখে বাম দিকেও কান্নার আওয়াজ। সামনে যখন তারা ফলো করে দেখে সামন থেকেও কান্নার আওয়াজ। উপর দিকে যখন ফলো করে তখন দেখে উপর থেকেও কান্নার আওয়াজ। নিচের দিকে ফলো করে দেখে নিচ থেকেও কান্নার আওয়াজ। এইবার সবাই তারা ভয় পেয়ে গেল, তারা সবাই মিলে এইবার তারাও কান্না শুরু করলো। আমি সবে কয়েক কাজ করো, আমরাও আল্লাহর কাছে কান্দি, দেখি কান্নায় আল্লাহর কাছে আমরা কান্দি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এই বইলা যখন তাবলীগের সাথীরা নিজেরাও আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, অল্প সময়ের ভিতরে দেখা গেল এই কান্নাটা থেমে গেল, বাহিরের কান্না থেমে গেল। তখনই দেখা যায় একটা আওয়াজ বের হয়। আমরা কোনো জিন্নাত না, এই আওয়াজ জিনের কোনো আওয়াজ না, এই আওয়াজটা মসজিদের প্রতিটা ইট কান্না করতেছে। কেন মসজিদের ইট কান্না করে? এই মসজিদ বানানোর পর থেকে এলাকার মানুষ মসজিদের কি যত্ন নেয় না, আল্লাহর ঘর মসজিদের হক আদায় করে না গো। মসজিদ বানাইছে ঠিক, কিন্তু নিজের ঘর সুন্দর, আল্লাহর ঘর মসজিদের দিকে কোনো খেয়াল করে না। নিজে নামাজ পড়ে কিন্তু মসজিদে আসে না, আবার অনেকে আছে বেনামাজি মসজিদে আসে না। এজন্য মসজিদ বিরান, আল্লাহর ঘরের হক তারা আদায় করে না। এজন্য মসজিদ আল্লাহর কাছে প্রতি রাত কান্না করে। কিয়ামতের ময়দানের যুবক, তোমার বিরুদ্ধে তোমার মহল্লার মসজিদ আল্লাহর দরবারে এইভাবে মামলা দিয়ে বসবে। মসজিদদার বিরুদ্ধে মামলা দিবে, তার এই আল্লাহর আদালতে ছুটবার কোনো উপায় নাই। আল্লাহর নবী রহমতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আসো, তোমাকে আমি একটা সফর করাবো। শিশুকালে মা কান্দে, নবীর আব্বা মারা গেছে, নবীজির আম্মা মা আমেনা কান্দে, আরে আজকে আমার স্বামী জীবিত থাকলে আমার ছেলেরে নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতো, বাবা যদি থাকে বাবা ছেলেরে নিয়ে ঘুরতে যায় না, ঘুরতে যায়। নবীজির আম্মা কান্দে। খাসাইসুল কুবরা নামক কিতাবে লিখা আল্লাহ পাক নবীর আম্মার অন্তরে ইলহাম করে কয়, আমেনা কান্দো না, তুমি আমার মুহাম্মদ শুধু তোমার ছেলে তা না, এটা বড় পরিচয় না, মুহাম্মদের বড় পরিচয় সে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার বন্ধু কার সাথে ঘুরবে, কোথায় যাবে, কি সফর করবে, আমি আল্লাহ বুঝবো। তুমি আমার বন্ধুকে নিয়ে ভাবতেছো, আমার বন্ধুর বাবা যদি দুনিয়ায় থাকতো তাহলে আঙ্গুলে ধরায় হাঁটতো, সফরে যাইতো, ঘুরতে যাইতো। আমার বন্ধুরে আমি আল্লাহ এমন এক সফর করাবো, যেই সফর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কারো পক্ষে সম্ভব না। সেই সফরটা হবে মেরাজের সফর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করায় দিলেন, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় হাজির করলেন, বুরাকের পিঠে সওয়ার হয়ে নবী আসলেন। সব নবী এই জায়গায় হাজির। আজকে মসজিদে আকসা নিয়ে যুদ্ধ, আজকে মসজিদে আকসা নিয়ে বেদিন বেঈমান ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ। এই মসজিদে আকসায় নবীজি এই মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজে নবীজি গেলেন।
যায় দেখেন আদম নবীও হাজির, ইব্রাহিম নবীও হাজির, নূহ নবীও হাজির, সকল নবী হাজির। পরিচয় পূর্ব শেষ হলো, মা আহলান সাহলা বলে নবীকে সুস্বাগতম জানালো। এরপরই বুরাকটারে জিব্রাইল বাঁধা রাখলেন একটা পাথরের মধ্যে। আল্লাহ কয় জিব্রাইল আযান দাও, আযান। জিব্রাইল আযান দেওয়া শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না কুয়া। জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ কয় জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় মালিক কোন নবীর নাম নিব? আদম নবী ওই জায়গায়, নূহ নবী ওই জায়গায়, ইব্রাহিম নবী ওই জায়গায়, মুসা নবী ওই জায়গায়, ঈসা নবী ওই জায়গায়, কোন নবীর নাম নিব? আল্লাহ কয় জিব্রাইল কইলা কি তুমি? সব নবীরে হাজির করেছি আমি আল্লাহ আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধুকে ইমাম বানাবো, সবাইরে মুক্তাদি বানাবো। আর তুমি কি না আজকে আজানের ভিতরে কোন নবীর নাম নিবা প্রশ্ন করেছ? এরে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে তুমি উল্লেখ করো। तकबीर में कलमान में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। आवाज দিয়ে কোন আল্লাহু আকবার। আযানের পর্ব শেষ। এইবার নামাজের কাতারবন্দি হতে আল্লাহ নির্দেশ দিলেন, জিব্রাইল সবাই রেখো কাতারবন্দি হইতো। এবার জামাত হইব, জামাত 2 রাকাত নামাজের জামাত হইব। জিব্রাইল তুমি ইকামত দেওয়া শুরু করো। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি বলেন আমি তখনও দেখতেছি ইমামের জায়গা খালি, ইমাম সাহেব কেডা হইব কেউ জানে না, অথচ জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন। নবী মনে মনে ভাবতেছেন হয়তো জিব্রাইল নিজেই ইমামতি করবেন। কিন্তু ইকামত শেষ হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন ভাই জিব্রাইল ইমাম সাহেব কই, ইমামতি কে করব? জিব্রাইল তখন আমার আপনার নবীর হাত মোবারক ধইরা তিনি আস্তে করে মুস্কি হেসে টান দিয়া কই নবী গো, আজকের এত বড় আজিমুশান জামাতের ইমামতি, যেই জামাতে 1.25 লক্ষ পয়গম্বর আপনার পিছনে, আর ইমাম বানাইছেন আল্লাহ আপনারে। আর জোরে সুবহানাল্লাহ। এরপরে সপ্তাহ আকাশের উপরে পাড়ি দেওয়া হলো, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সংক্ষেপে বলি, আল্লাহর কাছে যাইয়া নবী কয় আল্লাহ আমি তো তোমার সাথে দেখা করলাম, কথা বললাম, মেরাজ হলো, কিন্তু আমার উম্মত তোমার সাথে কেমনে দেখা করব? আল্লাহ কয় ব্যবস্থা করে দিয়েছি, নামাজ as-salatu mi'rajul mu'minin, নাও নামাজ দিয়ে দিলাম তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজের ভিতরে উম্মতের সাথে আমার কথা হবে, আমার বান্দা বান্দির সাথে কথা হবে। নামাজের ভিতরে নামাজে যখন কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক কইলেন কার কার প্রশংসা করো? মানিল হামদ, কার লিমানিল হামদ, কার প্রশংসা করো? কইলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। নবী বলেন তখনই আল্লাহ পাক আবারও জিজ্ঞেস করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন কয় আর রব্বিল আলামিন, যিনি রব তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আবারও জায়গায় কে তোমার রব? কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও জিজ্ঞেস করে মানির রহমানির রহিম, তিনি বলে তখন বান্দায় কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ আবার এই যখন বলে তিনি কিয়ামত দিবসের মালিক কইয়া যখন আল্লাহর পরিচয় নামাজে দিয়া দেয়, তখন আল্লাহ পাক আর নিজের পরিচয় গোপন রাখে না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ থার্ড পারসনে কথা কইছে, আল্লাহ গায়েব থেকে কথা কইছে। যখনই কয় আমার রব রহমান রহিম, তিনি যিনি কিয়ামত দিবসের মালিক, তখনই আল্লাহ সামনে আইসা হাজির হয়ে কয় বান্দা আমি তোমার রব, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন। এরপরে থার্ড পারসনে শুরু হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা কয় আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে ইবাদত করি। এবার
সেকেন্ড পার্সনে শুরু, এখন সরাসরি হাজির। আগে ছিল থার্ড পার্সন, এখন সেকেন্ড পার্সন শুরু হয়ে গেল। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে নামাজির সাথে কার কথা হয়? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নবী 50 ওয়াক্ত লইয়া আইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বন্ধু দি জায়গা। বন্ধু যতক্ষণ পাশে থাকে ততক্ষণ ভালো লাগে, ঠিক না? যখন নবী জায়গা তখন আল্লাহ পাক হায়রি আমার বন্ধু দি জায়গা। আল্লাহ পাক কয় মুসা আমার বন্ধু দি জায়গা, একটু বুঝায় শুনাইয়া আবার ফাটাইয়া দিও। মুসা নবী কয় নবী কয় এত খুশি কারণ কি? কয় নামাজ লইয়া যাইতেছি। নামাজ কয়েক তো কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় না গো নবী, 2 ওয়াক্ত নামাজে আমার উম্মত পারছে না, আর আপনার উম্মত আখির উম্মত পারতো না, তাড়াতাড়ি কমাও। নবীজি কয় হ্যাঁ ঠিকই তো, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়বো কেমনে? আইসা ইয়া আল্লাহ, আল্লাহ কয় কেন আইসো বন্ধু? আল্লাহ 50 ওয়াক্ত পারতো না, কমাই দাও। আল্লাহ কয় নাও 5 ওয়াক্ত কমাই দিলাম। এবার নবী জায়গা, আল্লাহ কয় জায়গা দি বন্ধু, মুসা পারলে বুঝাই শুনে আবার ফাটাই দিও। মুসা নবীর কাছে গেলে পরে মুসা নবী কয় না গো নবী 45 ওয়াক্ত পারবে না, যায় আরো কমান। এবার আইসে না, আইসে আল্লাহ কয় নাও আরো 5 কমাইলা। এইবার জায়গা আল্লাহ কয় মুসা আবারও বুঝায় ফাটাই দিও। মুসা নবীর কাছে যায়, মুসা নবী ফিরত পাঠায়। আল্লাহ একবারে কমাইতে পারতো না? 9 বার কি নবীর নেওয়ান লাগে? একবারে আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখতে পারে না? কিন্তু 9 বার নবীরে নিলেন, আনলেন কেন? বারবার দেখার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্ত লইয়া নবী জায়গা তখনও মুসা নবী কয় 5 ওয়াক্তও পারতো না, যাও। আল্লাহ কিন্তু অ্যাডভান্স মেসেজ দিলাইছে, পারলে দেখো আরেকবার বুঝাই শুনে পাঠাই দেয়। কারণ মুসা নবী যখন কয় যাও, নবীকে আমি আর পারতাম না, আসি 5 ওয়াক্ত। আল্লাহ প্রতিবার 5 করে কমাইছে, এখন 5ও যদি লইয়া যাই কমাও তে তো আর থাকবোই না। মুসা নবী কয়, মুসা নবীর আমি পারতাম না। মুসা নবী তখন কয় এবার যান আপনি, যাইয়া কইবেন আল্লাহ আমি যে কেন আইছি এখন এটা আমি কইমু না, এটা তুমি কও। কারণ আল্লাহ তো নবী মুসারে অ্যাডভান্স খবর দিছে, ফাটাইও একটা না একটা কিছু দিমু। এজন্য নবী মুসা নবী কয় এখন গেলে পরে যখন আল্লাহ জিগাইব কেন আইছো, তখন কইবেন আল্লাহ এতক্ষণ আইছি, কেন আইছি আমি কইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও। জোরে কন্না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক কয় আচ্ছা বন্ধু এত সুন্দর কথা, আমি কইতাম কেন আইছো, তে যাও। আর কমানি লাগতো না, 5 ওয়াক্তই তাহক। তবে আইসো যে কষ্ট কইরা, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বো আর আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিই। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নামাজ যারা দুনিয়াতে পড়বো এরা হাসরের মাঠে আল্লাহকে দেখিয়া আল্লাহর কদমেও সেজদা দিতে পারবো। আর যারা দুনিয়াতে নামাজ পড়তো না এরা আখিরাতেও আল্লাহরে দেখিয়াও সেজদা দিতে পারতো না। তাহলে আমার ভাইরা ওই দিন চোখের পানির বদলে রক্ত ঝরবে, আর আল্লাহ পাক বলবে খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا। আল্লাহ কি বন্দারে উলামায়ে কেরাম তোরে কত করে তখন বুঝাইছিল নামাজ পড়ো। তুই যদি ওই দিন মাহফিলে যাই একটু বসতি তাহলে দিলটা নরম হইতো, হয়তো তুই কালকে থেকে নামাজ ধরে ফেলতি। কিন্তু আওয়াজ তোর কানে গেল, এরপর তুই ওয়াজ মাহফিলে বসলি না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, এরপর তোর বুঝ হলো না। বান্দা আজকে আর আমি আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা তোর কান্না করে লাভ নাই। আল্লাহ কইব ওরে ধরো 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো, তারপর আল্লাহ বলবে ওরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাই ভালো করে একটু শুনো, স্বীকৃতি দাও, একটু আওয়াজ দিয়ে বলো হাত উঠে আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় কারা কারা পড়বো, হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।